নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো এই ভিডিওতে আমরা ইমিডিয়েট একটা ইতিহাসের টেস্ট পেপার পেজ সলভ অবশ্যই করবো। এসএকিউগুলো ম্যাচ দ্য ফলোইং যেগুলো আছে, মানে যেগুলোর উত্তর তোমাদের এক নম্বরে দেওয়া নেই, তার সঙ্গে একটা খুব ভালো তোমাদের একটা ট্রিক্স বলবো, যে ট্রিক্সের মাধ্যমে কোনো রকম 2 নম্বর বা বড় প্রশ্ন না করলেও কোনো রকম বড় প্রশ্ন মুখস্থ করতেই হবে না, ইতিহাসে তোমার 30 থেকে 40 নম্বর আরামসে পাবে। তো সেটা কী করে পাবে সেটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখো। এবং এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা, মানে প্রশ্নগুলোর উত্তর আমি মুখে বলবো, সেগুলো সম্পূর্ণ উত্তর তোমাদের স্ক্রিনশট আকারে ভিডিওর শেষে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। ঠিক আছে? অর্থাৎ এই যে উত্তরগুলো যেগুলো আমি মুখে বলছি, সেগুলো তোমরা লাস্টে গিয়ে তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। আর তোমরা যারা এখনও ফেসবুক চ্যানেল জয়েন করোনি, হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, তারা জয়েন্ট হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন দেখো, ছৌ নাচ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? বলার দরকার নেই, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের। কলকাতা কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? তো কলকাতা মাদ্রাসা 1781, কিছু কিছু বইয়ে 1780 আছে, তো উত্তর হবে 1781। তো মনে রাখবে, এটা ওয়ারেন হেস্টিংস করছে। পরের প্রশ্ন, এলওসির পুরো কথা কি? মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলে? তো মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণিকে। পরের প্রশ্ন, কটা হয়ে গেছে, 2.1-এর 4টে প্রশ্ন, এবার 2.2-এর হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মালগোজারি খাজনা, বাংলার গুটেনবার্গ উইলকিন্স, তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকানা। ঠিক আছে? তো এটা ঠিক সত্য হবে। যিনি হরিনাথ মজুমদার তিনি কাঙাল হরিনাথ, একদম ঠিক, এটাও সত্য। দারুল ইসলাম কথার অর্থ কী? বিধর্মীদের দেশ, না এটা ভুল। তো এটা ভুল, তিনেরটা হয়ে ভুল। শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা, একদম ঠিক এটা। পরের প্রশ্ন, এটা ম্যাপ পয়েন্টিং আছে, ম্যাপ পয়েন্টিং বাদ দিলাম। পরেরটা বিবৃতি আর ব্যাখ্যা। তো প্রথম প্রশ্ন, 19 শতকে ভারতের 19 শতকে জনমত প্রতিফলিত হতো সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। ব্যাখ্যা 1 উত্তর হবে। তোদের দেখে নীলনগর নাটককে বলা হয় ভারতের আঙ্কেল স্টম কেবিন। তার কারণ হলো এটাই, যে ব্যাখ্যা 3 উত্তর, আঙ্কেল স্টম কেবিনের মতোই এটা অ্যাকচুয়ালি ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়েছে নীলনগর নাটক, সেই জন্য। তো তীরের দাগের প্রশ্ন, বিবৃতি 1930-এর দশকে ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, এই জন্য কারণ সর্বভারতীয় শ্রমিক সংগঠনের ভাঙন ও দুর্বলতা প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, বিবৃতি, দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয় বীরেশলিঙ্গম পান্তুলুকে, কারণ তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার গড়ে তুলেছিল, শিক্ষা সংস্কার আন্দোলনে ব্রত হয়েছিল। তো এই হলো উত্তর, ব্যাখ্যা 1। তো এই ছিল তোমাদের মোটামুটি টোটাল এসএকিউ এমসিকিউ বিবৃতির সমস্ত কোশ্চেন। আসলে তোমরা বুঝতে পেরেছো এবং উত্তর তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে যেটা নিয়ে আমি আলোচনা করবো বলেছিলাম, যে তোমরা কী করে যে কোনো রকম বড় প্রশ্ন না করেও 30 থেকে 40 নম্বর আরামসে আনবে। দেখো, একটু কথা বলি, তোমরা যদি শর্ট কোশ্চেন করো, অন্তত এই টেস্ট পেপার যেটা এবিপিএ মানে এবিটিএ যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারে কম বেশি 25 থেকে 30টা স্কুল আছে। আচ্ছা, যদি তোমাদের সরকারি থেকে যে স্কুল থেকে টেস্ট পেপার দিয়েছে বা দেবে, সেই টেস্ট পেপারেও কিছু পেজ আছে, তো সেখানে উত্তর দেওয়া আছে, সেগুলো উত্তর আস্তে আস্তে ছাড়া হবে। তো এগুলো থেকে মোটামুটি যদি তোমরা, আমি যদি ধরি এখানে এমসিকিউ আছে, এখানে তোমাদের এই যে এমসিকিউ পেজ, এটা আছে 20টা এমসিকিউ, 20টাই করতে হবে। এই 20টা এমসিকিউ যদি তোমরা পরপর 20-25টা পেজ এবিটিএ টেস্ট সলভ করে যাও, আশা করি তোমরা 80 থেকে 90% আশা করি কমন পেয়ে যাবে। আর এসএকিউগুলো তো আমরা সলভ করছি, আমি দিয়ে দিচ্ছি ভিডিও এবং কন্টিনিউ দিতে থাকবো। তোমরা যারা আমাদের সঙ্গে জুড়ে আছে তারা জানো এটা। তাহলে এসএকিউ আছে কতগুলো? 16টা। তাহলে যদি ভেবে দেখো যে ওখানে 20টা আর এখানে 16টা, এইটা হলো শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেন, ঠিক আছে, এই শর্ট কোশ্চেনের মধ্যে ম্যাপ পয়েন্ট সব ঢুকে আছে, মানে 36 নম্বর। এই 36 নম্বর যদি তোমরা ভালো করে যদি তোমরা করে আসো, তো পরীক্ষায় 36 এবার যদি কম বেশি আমি 30 নম্বরই ধরি, আর স্কুল থেকে যদি তোমাদের 10 নম্বর তোমরা প্রজেক্ট হিসেবে পাও, তাহলে কত নম্বর স্কোর হলো? 40 মার্কস। তো এইভাবে তোমরা আরামসে শুধু শর্ট কোশ্চেন পড়েই 40 নম্বরের বেশি তোমরা আনতে পারো। যদি সব, মানে আমি যদি ছেড়েও দিই তাহলে 40 নম্বর, যদি না ছাড়ি মানে 36 যদি ধরি, তাহলে তোমাদের সেটা 46 নম্বরই হয়ে যাচ্ছে, শুধু শর্ট কোশ্চেন করে আর স্কুলের প্রজেক্ট ধরে। তো এইভাবে তোমরা ইতিহাসে ফুল মার্কস পেতে পারো। আর ইতিহাস নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও আপলোড হবে, যেখানে কোন কটা বড় প্রশ্ন করলে তোমরা সমস্ত উত্তর পাবে, মানে একদম খুব খুব অল্প পরিমাণ, একদম ফাইনাল সাজেশন দেবো 4 নম্বর 8 নম্বরের, ওই কটা করলে আশা করি ওর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে।
তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।